জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা মনে সৎ বা এক শক্তিতে পূর্ণ তিনি সৎ বা সতী। এইভাবে নারীর হৃদয় যখন কোনো একজন মাত্র আদর্শ পুরুষে আত্মসমর্পণে তৃপ্ত হয় বা রয়, সেখানেই তার সতীত্ব। এই সতীত্বের বশেই সেই আদর্শ পুরুষের জন্য তার যাবতীয় কর্ম উদ্যোগ, যাবতীয় স্নেহ পরিচর্যা, অন্তর উৎসাহিত অবদান সবই তাকে অখণ্ড পবিত্রতার অধিকারী করে তোলে। সেই পুরুষটির অন্তরীণ পরিতৃপ্ত উচ্ছল তরঙ্গের মতো তার পারিপার্শ্বিকের মানুষের মধ্যেও সঞ্চারিত হয় সামাজিকতা ও যৌথ কর্মচর্চার ভিতর দিয়ে। তাই সতী নারীর শাশ্বত গুণাবলীর সংক্রমণে পারিপার্শ্বিকের জীবন ও স্বস্তি ও উচ্চারণের ছোঁয়া ধন্য হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নারী যখন স্বামী ও তার পারিপার্শ্বিকের জীবন বর্ধনার সূত্রগুলোকে যথাশক্তি পরিপালন করে চলে, রক্ষা করে, তখনই একমাত্র তীব্রতা সার্থক হয়। ব্রত শব্দের অর্থই হলো যে বিশেষ চলার রীতিকে জীবনে অঙ্গীকারপূর্বক বরণ করতে হয়। প্রতিই যার জীবনের ব্রত, তার প্রথম এবং প্রধান ধর্মই হচ্ছে সেই পতির জীবনকে সুস্থ স্বস্থ রাখা এবং নিরন্তর বৃদ্ধির পথে আশুয়ান হয়ে চলার তত্ত্বাবধান করা। এই সাধনার যে যেমন সিদ্ধিমতী, প্রকৃতির বুকে তার প্রার্থনা ততই সফল। নারীর স্বাভাবিক আসক্তি থাকে আপন স্বামীর প্রতি। সেই অনুরাগের কারণেই স্বামীর থেকে লাভ করা সন্তানকে গর্ভে ধারণ করে সমস্ত শারীরিক জটিলতাকে স্বাচ্ছন্দ্যে সহ্য করে মাতৃত্বের সার্থক হয় সে। এইভাবে সে প্রতিপ্রেমের আরেক পরিবর্ধিত রূপ নিয়ে সন্তান স্নেহে পরিণত হয়। কিন্তু যে নারীর স্বামীর প্রতি অনুরাগ বা শ্রদ্ধা নেই, শুশ্রূষা নেই, পরিচর্যা নেই, সেই নারীর চোখে তার সন্তান তার স্বামী সেবার প্রসাদ নয়, বরং নিজের স্বার্থপুষ্টির এক ভবিষ্যৎ অবলম্বন মাত্র হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সন্তানের প্রতি তার আসক্তি, লোভ, পরামৃষ্ট প্রেম সঞ্চাত নয়, কিন্তু প্রকৃতির বিধি অলক্ষ্যেই ক্রিয়াশীল। যে পুরুষের সত্তার অংশভূত বীজ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তান বড় হয়ে মাকে, সেই জন্মদাতা পিতার প্রতি অশ্রদ্ধাপরায়ণ দেখলে তার জৈবিক সংস্কৃতির বাস্তবের সঙ্গে একটা অসঙ্গতির সম্মুখীন হয়। যে পিতা ও মাতার উভয়ের কৃষ্ণ হয়ে ওঠে এবং যে জাতক তার মূলের প্রতিই ঘৃণাবিমুখ, তার মধ্যে প্রেমের বিকাশ অসম্ভব। ফলে পরিবেশে অসৎ ও বিকৃতিমূলক যা যা কিছুর সম্মুখীন হয়, সে তার দুর্বল চরিত্র সহজেই সেগুলোর আয়ত্ত করে ফেলে, যার পরিণাম ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সকলের জন্যই বিষময়।